কারণ মানুষ যদি আল্লাহর পরিচয় ভুলে যায় তাহলে সে বারবার ভুল করবে। এবং আমরা আমাদের যে কলেমা পাঠ করে মুসলিম বলে দাবি করি, সে কলেমারই প্রথম বাণী হলো আল্লাহর পরিচয়। আমাদেরকে আল্লাহর পরিচয় জেনেই মুসলমান হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিতে হয়। আমাদের কলেমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল, প্রেরিত পুরুষ। আজকের আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ আমার পরিচয় দিচ্ছি যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আমি একমাত্র ইলাহ, নাই তো নাই, কেউ নাই, কোনো কিছু নাই, কোনো বিধানদাতা, কোনো হুকুমদাতা, কোনো রক্ষাকর্তা, কোনো সাহায্যকারী দুনিয়াতে আর কাউকে আছে মনে করা যাবে না। কেউ নাই, একমাত্র আল্লাহই আছেন। এবং এটাকে আমরা কলিমা তৈয়বা বলি, যেটা একটা দৃঢ় অবস্থান। এবং এই কলিমা তৈয়বা, এ লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা উচ্চারণের মাধ্যমে মূলত আল্লাহ তাআলার কাছে আমরা 7টা শর্ত পূরণের ওয়াদা করে থাকি। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদেরকে কমপক্ষে 7টা শর্ত এখানে পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হলো সঠিক জ্ঞান অর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বোঝার জন্য ইসলামের যথার্থ জ্ঞানটা অপরিহার্য। আল্লাহর পরিচয় সঠিকভাবে উপলব্ধি করা, এটা কলেমার প্রথম দাবি। কলেমায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কি নাই, তুমি যে নাই বলতেছ, ইলা ছাড়া আর কিছু নাই, তাহলে এটার দাবিটা তুমি যাতে ঠিকমতো বুঝতে পারো, ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করা, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো যা আমরা জানব, কোরআন হাদিস এবং আলোচনা থেকে আমাদের অন্তরে যা জানা হবে সেগুলোকে সত্য বলে বিশ্বাস করা, দৃঢ়ভাবে মেনে নেওয়া, কোনো ধরনের